হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB স্মার্ট কোচিং। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখব দ্বিঘাত সমীকরণের এই কষে দেখি 1.2 এই লেসন থেকে। তো এখানে যে অঙ্কগুলো রয়েছে দেখো, এক নম্বরের এক দাগে যে অঙ্কগুলো, সেগুলো কী বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করে লিখি। এখানে যে মান দেওয়া আছে দেখো, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। ভালো করে দেখো, এই যে এক দাগে যে অঙ্ক আছে, এখানে দেখো x² + x + 1 = 0, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। এখানে মান দেওয়া হয়েছে 1 ও -1, তাই না, 1 ও -1, ঠিক আছে। তো এই যে দুটো মান, এই দুটো মান হচ্ছে এই সমীকরণটার বীজ হয় কি হয় না সেটা যাচাই করতে হবে, ঠিক আছে। তো সেমভাবে পরের আরেকটা অঙ্ক রয়েছে দেখো, এটা প্রদত্ত সমীকরণ কোনটা, 8x² + 7x = 0, আর এখানে মান কি রয়েছে 0 ও -2, ঠিক আছে। এই দুটো হচ্ছে মান। তো এই যে দুটো মান, এই দুটো মান হচ্ছে এই যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, এটার বীজ হয় কি না সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো চলো কীভাবে যাচাই করবো আমরা দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি একের এক দিকে যে কোয়েশ্চেন রয়েছে সেটা আমি ঢুকে নিয়েছি অলরেডি, তাই না। তো এখান থেকে কি করব, দেখো বলা হয়েছে কি x² + x + 1 = 0। তো এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণে হচ্ছে এই দুটো কি দেওয়া আছে, মান দেওয়া আছে। তো এই মানগুলো হচ্ছে ওই সমীকরণের বীজ হবে কি হবে না সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো কী করে করব, তো এই যে মান যেটা আছে, এই দুটো মান হচ্ছে আমরা দুবার, ঠিক আছে। এই যে সমীকরণটা আছে, সমীকরণের বাম পক্ষে, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষে বসাবো এক্সের জায়গায়, বসানোর পর দেখবো যদি উত্তরটা 0 আসে, ঠিক আছে, তার মানে কি ডান পক্ষের সঙ্গে মিলে যাচ্ছে। যদি 0 হয় তবেই কী হবে, এই মানটা ওই সমীকরণের একটা বীজ হবে, রাইট। তো আমরা কি লিখবো, এখানে লিখবো যে 1 ও -1, তাই না, মানগুলি প্রদত্ত মানে এই যে সমীকরণটা রয়েছে, তাই না, এটা দেওয়া যেটা আছে সেটা কি বলছে, প্রদত্ত সমীকরণের বীজ হলে দেখো এই যে মানগুলো আছে, এটা যদি সমীকরণের বীজ হয় তাহলে কি হবে, বীজ হলে উক্ত মানে এই যে মানগুলো, তাই না, উক্ত মানগুলি সমীকরণটিকে সিদ্ধ করবে, তাই না, সিদ্ধ করবে, রাইট। তাহলে সিদ্ধ করবে মানে কি, যে এক্সের জায়গায় যদি আমরা মানগুলোকে বসাই তাহলে কিন্তু ডান পক্ষেরটার সঙ্গে মিলে যাবে, রাইট। তো এখানে কি লিখবো, এখন x = 1 এবং -1, তাই না, দুটো মান আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, ঠিক আছে। উক্ত সমীকরণে বা প্রদত্ত সমীকরণে লিখতে পারো, ঠিক আছে, উক্ত সমীকরণে বা প্রদত্ত সমীকরণ লিখতে পারো। উক্ত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, রাইট, বসিয়ে পাই। তাহলে বাম পক্ষ কোনটা রয়েছে, এখানে x² + x + 1, তাই না। তো এখানে আমরা এক্সের জায়গায় 1 বসাবো একবার। তাহলে চলো দেখে নিই কী বসাবো, এখানে 1, তাহলে 1², এই যে x রয়েছে এটা আবার 1, তারপরে এটা 1, তাই না। তো কত হয়, 1² মানে 1 হয়, তাহলে 1 + 1 + 1 কত আসে, 3। তো এই যে 3 যে বেরোলো, এটা কিন্তু 0 সঙ্গে ≠ = 0, তাই না, এটা 0 সঙ্গে সমান নয়। তার মানে যে এই যে 1 যে মানটা রয়েছে, এটা কিন্তু এই উক্ত সমীকরণটিকে কিন্তু সিদ্ধ করলো না, ঠিক আছে। তার মানে এই যে 1 যে মানটা, সেটা কিন্তু ওই সমীকরণের বীজ নয়, ক্লিয়ার। তাহলে পরের যে আরেকটা মান আছে -1, সেটাকে দেখাবো, আবার লিখবো, লিখে সেমভাবে আমরা সমীকরণটাকে লিখবো। এখানে কত রয়েছে, x² + x + 1, ক্লিয়ার। এখানেই কিন্তু আমরা এই মানটাকে বসাবো, কত, সেটা হচ্ছে -1 এবার বসাবো। এই যে বসিয়ে নিই, এখানে -1², তারপরে প্লাস এসে দিলাম, এখানে -1 যেহেতু তাই আমরা ব্র্যাকেটে লিখবো, তারপরে হচ্ছে +1, ক্লিয়ার। -1² মানে কি, দুটো -1 গুণ, দেখো আমি সাইডে যেগুলো করেছি এগুলো কিন্তু রাপে, এখানে রাপে করেছি, ঠিক আছে, এটা রাপে বোঝাচ্ছি তোমাদের। তাহলে কি হচ্ছে, -1, তাই না, -1 × -1 স্কোয়ার মানে দুটো গুণ করতে হবে। তো যে প্লাস হয়ে যায়, এককে 1, যারা বোঝো ওটা একদম ক্লিয়ারলি তোমাদের কাছে, আর যারা একটু উইক রয়েছে মানে দুর্বল, তাই না, তাদের একটু ধরো বুঝতে অসুবিধা হয়। তো আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি যাতে সবার জন্য একটা সুবিধা, তাই না, বুঝতে। তো কত হলো, এটা 1 + 1, ঠিক আছে। তো এখানে প্লাসের মানে যে কী হয়, -1, তাই না,
আবার এখানে কত রয়েছে +1। ক্লিয়ার? তাহলে একটা দেখো এখানে একটা +1 একটা -1 তো কেটে যাচ্ছে না, তো আরেকটা 1 শুধু থাকবে এখানে। দেখো একটা কেটে দিলাম, যাক। তো এখানে কি হচ্ছে, একটা 1 থেকে যাচ্ছে। তো এই যে 1 এটা কিন্তু কত, 0 সঙ্গে নট ইকুয়াল টু 0 হবে, তাই না? যেহেতু এখানে আমাদের যে মান ছিল সেটা হচ্ছে 0 ছিল না ডান পক্ষে, তার মানে কি দুটো যে মান আছে দুটো মানেই কিন্তু কি হলো, সিদ্ধ করলো না। ঠিক আছে? তাহলে আমাদের যে উত্তর লিখতে হবে, তাহলে কি লিখবো, সুতরাং যেহেতু সিদ্ধ করেনি তাই আমরা কী লিখবো, ডিরেক্টলি উত্তরটাকে লিখবো যে 1 এবং বা ও লিখতে পারো, অসুবিধা নেই, যেটা দেওয়া ছিল -1 প্রদত্ত সমীকরণটির বা সমীকরণটি লিখতে পারো, সমীকরণটির বীজ নয়। আশা করি বুঝতে পেরেছো কেন বীজ হলো না। ঠিক আছে? যদি আমাদের মানটা 0 চলে আসতো, তার মানে কি 0 সঙ্গে সমান হতো, তাই না? তাহলে কিন্তু যে মানটা সেটা কিন্তু বীজ হতো, রাইট? তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্কটাতে চলে যাই, কী আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 1 2 যে কোশ্চেনটা রয়েছে সেটা আমি টুকে নিয়েছি। কী রয়েছে, 8x² + 7x = 0। এখানে মান দেওয়া আছে কী, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -2, তাই না? তো এখানেও সেম আমরা লিখবো, কী লিখবো, যে 0 এবং -2 মানগুলি প্রদত্ত সমীকরণের বীজ হলে কমা দিলাম, উক্ত মানগুলি সমীকরণটিকে সিদ্ধ করবে, তাই না? এখন x = 0 এবং -2 বসিয়ে পাই। ঠিক আছে? x = 0 এবং -2 বসাতে হবে দুবার। ঠিক আছে? আগেরটা যেরকম করলাম সেমভাবে। তো এখানে আমি সমীকরণটিকে লিখে নিই। সমীকরণটিকে কী লিখব, যে এখানে আমাদের রয়েছে 8x² + 7x, তাই না? তো এখানে একটা জিনিস ছুটে গেলো, সেটা হচ্ছে যে x = 0 এবং -2 এটা হচ্ছে সমীকরণের বাম পক্ষে বসাতে হবে। ঠিক আছে? কী লিখতে হবে, এখানে কিন্তু লিখতে হবে যে সমীকরণটির বাম পক্ষে বসিয়ে পাই। হ্যাঁ, সমীকরণটির বাম পক্ষে বসিয়ে পাই, তো লেখাই আছে। ঠিক আছে? বাম পক্ষে বসাতে হবে। তো বাম পক্ষটাকে আমি নিয়ে নিলাম এখানে। বাম পক্ষটা কী ছিল দেখে নাও, এখানে কোশ্চেনটাতে কী রয়েছে, 8x² + 7x, তাই না? তারপরে তো =0 রয়েছে, এটা তো ডান পক্ষ। ঠিক আছে? তো 0 আমাদের আনতে হবে এক্সের জায়গায় মানগুলো বসিয়ে। ঠিক আছে? তো চলো আমরা এবার এক্সের মান 0 প্রথমে বসাই। তাহলে 8 × 0², রাইট, +7 × 0। তাহলে 0² মানে কত, 0ই হয় না? 0 দ্বারা 8কে গুণ করলে কত হবে, 0 0 যোগ এটা 7 0 কত হবে, 0। তার মানে কি 0টা মিলে গেল, তাহলে 0 = 0, রাইট? তার মানে এটা সিদ্ধ করেছে। ক্লিয়ার? পরেরটাতে যাবো। এখানে কি লিখবো, আবার লিখি। লেখার পরে সেমভাবে আবার আমরা সমীকরণটাকে লিখে নিই, বাম পক্ষটাকে 8x² + 7x, রাইট? এবার যে মানটা আছে সেটা কত, সেটা হচ্ছে -2। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছি এখানে -2 যে মানটা আছে সেই মানটা কিন্তু এখানে বসাবো। তাহলে লিখি আমরা 8 × -2² + 7 × -2। তাহলে দেখতে পাচ্ছ এখানে কত হবে, 2 2 4, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 4 8 কত হবে, 32 বোঝা গেছে। এটা কিন্তু 4 হলো, তাই না? 2 4, স্কোয়ারের জন্য 4, তার 4 8 32, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই না? এখানে কী হবে, প্লাস মানে যে মাইনাস, 7 2 কত হচ্ছে 14। দেখো 32 থেকে যদি 14 আমরা মাইনাস করে দিলে কত পাচ্ছি, 18। এই যে 18 মান, এটা কিন্তু 0 সঙ্গে সমান হলো না। ঠিক আছে? তাহলে 0টা যেটা হচ্ছে 0 ছিল সেটা কিন্তু সমীকরণটিকে সিদ্ধ করলো। ঠিক আছে? সিদ্ধ যেহেতু করছে তাহলে 0টা কী হবে, একটা বীজ হবে। আর এখানে যেটা রয়েছে -2, এটা কিন্তু সমীকরণটিকে সিদ্ধ করেনি, তাই -2টা একটা বীজ নয়। তাহলে আমরা এখানে উত্তর লিখব, অতএব 0 প্রদত্ত সমীকরণটির একটি বীজ, কিন্তু -2 বীজ নয়।
প্রদত্ত সমীকরণে -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, বীজ নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি 1-3 দাগে যে কোশ্চেনটা রয়েছে এটা আমি টুকে নিয়েছি। তো এখানে কি করতে হবে, যে সমীকরণটা রয়েছে দেখতে পাচ্ছ x + 1/x = 13/6, তাই না? তো এটা বাম পক্ষ হচ্ছে x + 1/x, ডান পক্ষ কত হচ্ছে 13/6, তাই না? আগের অঙ্কে কী ছিল, এখানে ডান পক্ষে 0 ছিল। তার মানে এখানে যে মানগুলো দেওয়া আছে 5/6 আর একটা হচ্ছে 4/3, এটা হচ্ছে এক্সের জায়গায় বসাবো। বসানোর পর যদি আমাদের মান 13/6 চলে আসে তাহলে আমরা বুঝবো যে এই মানগুলো ওই সমীকরণটিকে সিদ্ধ করেছে, অর্থাৎ এই যে মানগুলো সেটা হচ্ছে ওই সমীকরণের বীজ হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে নিয়েছি আগে থেকে। দেখো লিখেছি যে প্রদত্ত সমীকরণের 5/6 ও 4/3 মানগুলি বীজ হলে উক্ত মানগুলি, মানে এই যে মানগুলো, এই মানগুলি সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে কি লিখব, চলো দেখে নিই। এখানে এখন x = 5/6, এই দেখতে পাচ্ছ 5/6 আর একটা কত রয়েছে 4/3 এবং 4/3 প্রদত্ত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। চলো লিখি, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে বাম পক্ষে আমরা বসাবো। বাম পক্ষ কী রয়েছে, টুক জাস্ট, তাই না? কী রয়েছে x + 1/x। তো চলো এক্সের জায়গায় আমরা কী বসাবো, প্রথমে হচ্ছে 5/6 বসিয়ে নিই। 5/6 + 1/ আবার এক্সের জায়গায় বসাবো 5/6। বোঝা গেছে? তাহলে পরের লাইনে কী করবো আমরা, দেখো 5/6 প্লাস এটা কী হবে, দেখো যদি আমি এখানে রাফে বোঝাচ্ছি, কী থাকে, উপরে 1 থাকে আর নিচে আরেকটা ভগ্নাংশ আছে। দেখো নিচে কী রয়েছে 5/6, তো উপরে যে 1 রয়েছে না, 1-এর নিচে তো 1 ধরা যায়, মানে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ যদি এরকম থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখি যে 1/1 × 6/5, মানে পরে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা গুণ হয়ে উল্টে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে কী আসবে, উপরে হচ্ছে গুণ করবে 6-কে 6, নিচে হচ্ছে 5-কে 5, মানে 6/5 আসবে আমাদের এটা। ঠিক আছে, তো এখানে যেটা ছিল 1/5/6 সেটা হচ্ছে আমরা এই ভেঙে দেখালাম, সেটা কত আসছে 6/5, তাই না? এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, যে 6 আর 5-এর লসাগু কত হবে 30, তাই না? 5 × 30, রাইট? তো 6 দ্বারা 30কে ভাগ করলে 5 হয়, তাই না? 5 দ্বারা 5কে গুণ করো, 5×5 হচ্ছে 25, যোগ এই 5 দ্বারা 6কে ভাগ করো, তাহলে 5 × 3 6, 6 দ্বারা 6কে গুণ করো কত হবে 36। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি আমরা এখানে, এটাকে যদি যোগ করি আমরা, 5 × 6 = 11, 1 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, আর নিচে কত 30। ঠিক আছে, তো এটা দেখো এই যে মানটা এটা কিন্তু ≠ 13/6 আসছে। ঠিক আছে, ≠ 13/6 আসছে। বোঝা গেছে? তো এই যে মানটা যেটা 5/6 ছিল সেটা কিন্তু এই সমীকরণটিকে সিদ্ধ করলো না। ঠিক আছে, অর্থাৎ এই যে মানটা সেটা কিন্তু ওই সমীকরণে বীজ হলো না। ক্লিয়ার? তো আমরা পরের মানটাকে আগে দেখে নিই, তারপরে উত্তরটাকে লিখব। কী লিখবো এখানে, পরেরটার জন্য আবার লিখব। আবার লেখার পরে সেমভাবে আমরা আবার সমীকরণটাকে লিখে নিব, সমীকরণের বাম অংশটাকে। ঠিক আছে, x + 1/x। এবার যে পরের মানটা সেটা কত রয়েছে 4/3, তাহলে এক্সের জায়গায় আমরা 4/3 বসিয়ে নিই, প্লাস এখানে হচ্ছে 1/4/3। এই যে দেখো এক্স নিচে রয়েছে, তো 4/3 লিখলাম। ঠিক আছে, তো একটু আগেই আমরা জানলাম যে নিচে 1/4/3 থাকলে কী হয়, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাই না? তাহলে এখানে 4/3 যোগ এটা আসবে 3/4। ক্লিয়ার? তাহলে এখানে কি করব আমরা, 4 আর 3 লসাগু হবে 12। ঠিক আছে, তো 3 দ্বারা 12কে ভাগ করলে কত পাই 4 পাই, 4 দ্বারা 4কে গুণ করলে 16। ঠিক আছে, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। 4 দ্বারা এবার 12কে ভাগ করলে কত পাই 3, 3 4 12, তাই না? তাহলে 3 দ্বারা 3কে গুণ করি, 3 থেকে কত হয় 9। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 16 আর 9 হচ্ছে 25, তাই না? আর নিচে কত আছে 12। তো এই যে মানটা 25/12 এটাও কি আমাদের এখানে 13/6 সঙ্গে সমান হলো না, এটাও কিন্তু ≠ 13/6 আমরা লিখে দেখাবো। তো কি হলো, দুটো মানেই কিন্তু এখানে সমীকরণটিকে সিদ্ধ করলো না। তাহলে আমরা উত্তর লিখব যে অতএব এখানে যে মান রয়েছে কত কত রয়েছে 5/6, তাই না? 5/6 এবং আরেকটা রয়েছে 4/3 প্রদত্ত সমীকরণ এর
বীজ নয়, বীজ নয়। ব্যাস এটুকু লিখলেই হলো, ঠিক আছে। যেহেতু এটা সিদ্ধ করলো না মানে যে ডান পক্ষের যে মানটা দেওয়া আছে সেটার সঙ্গে কিন্তু যে মানগুলো রয়েছে এখানে প্রদত্ত মান সেগুলো কিন্তু এক্সের জায়গায় বসানোর পর আমাদের ডান পক্ষে যে মানটা আছে সেটার সঙ্গে কিন্তু মিললো না, ঠিক আছে। সুতরাং তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটি থেকে দেখব। তো দেখতে পাচ্ছ এখানে আমি 1-4 দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা আমি টুকে নিয়েছি। এখানে রয়েছে x² - √3 ইন্টু এক্স, ঠিক আছে, -6 = 0। তো এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে। সমীকরণের যে মান এখানে দেওয়া আছে √3 ও 2√3, ঠিক আছে। এখানে দুটো মান দেওয়া আছে, একটা √3 শুধু -√3 আর একটা হচ্ছে 2√3। এই যে দুটো মান, এই দুটো মান হচ্ছে সমীকরণের বীজ হবে কি হবে না সেটা কি করে বুঝবো, যে সমীকরণটিকে সিদ্ধ করছে কি করছে না, ঠিক আছে। যদি সিদ্ধ করে তার মানে এখানে যে সমীকরণটা রয়েছে সমীকরণের বাম পক্ষ যেটা দেওয়া আছে সেই জায়গায় আছে এই এক্সের যে মান আমরা এখানে একবার হচ্ছে -√3 বসাবো আর একবার হচ্ছে 2√3 বসাবো। বসিয়ে দেখব যে 0 আসছে কি আসছে না, ঠিক আছে। যদি 0 এসে যায় তাহলে আমরা বুঝবো যে উক্ত যে মানগুলো সেগুলো হচ্ছে সমীকরণটিকে সিদ্ধ করেছে এবং ওই মানগুলো সমীকরণটির হচ্ছে বীজ হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা আমরা দেখবো আলাদা আলাদা করে। তো এখানে আমরা লিখব কি -√3 এবং 2√3 মানগুলি প্রদত্ত সমীকরণটির বীজ হলে কমা দিয়ে মানগুলি সমীকরণটিকে সিদ্ধ করবে, রাইট। সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে এখন কি লিখব, এখন x = -√3 এবং 2√3 প্রদত্ত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে প্রদত্ত সমীকরণ কোনটা দেওয়া আছে, এই যে সমীকরণ, ঠিক আছে। সমীকরণের বাম অংশটাকে আমরা লিখি এখানে x² - √3 x - 6, ক্লিয়ার। তাহলে এখানে আমরা কী করব, একবার হচ্ছে -√3 বসাবো। দেখো এক্সের জায়গায় -√3 বসালাম, বসিয়ে এটাকে স্কোয়ার ছিল তাই এটা হোল স্কোয়ার করে দিলাম। -√3 তো রয়েছে, এবার এক্সের জায়গায় আবার -√3 বসাবো, ঠিক আছে। এখানে ইন্টু কিছু নেই মানে এই যে ডট রয়েছে সেটা হচ্ছে ইন্টু করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে -6, বোঝা গেছে মানগুলো বসানো। আচ্ছা, এবার এখানে দেখো -√3² মানে কত হবে, দুটো -√3 যদি আমরা পরপর গুণ করি, দুটো -√3 দেখো তাহলে কি হবে, নিজে প্লাস হয়ে যায় আর √3 গুণ করলে শুধু 3 হয়, তাই না। তার মানে আমাদের এখানে কত আসবে, শুধু 3 আসবে, ক্লিয়ার। এবার এখানে সেম দেখো দুটো -√3 যদি গুণ করা হচ্ছে, এখানে ডট মানে কি ইন্টু রয়েছে না, যে -√3 × -√3, তাহলে দুটোকে গুণ করলে পরে নিজে কী হয়, প্লাস হয়ে যায়, তাহলে +3, তাই না। তারপরে রয়েছে -6। এবার দেখো এখানে কত রয়েছে, প্লাস রয়েছে দুটো, তাই না। +3 কত হবে 6, তাহলে 6 - 6 কত হয় 0 না, ইকুয়াল টু কত হবে 0, ক্লিয়ার। তার মানে কি এটা 0-র সঙ্গে সমান আসছে, দেখতে পাচ্ছ এখানে যে মানটা রয়েছে, তাই না, ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। তার মানে এই যে মানটা রয়েছে কত, যেটা হচ্ছে -√3, তাহলে এটা কিন্তু প্রদত্ত সমীকরণে একটা বীজ হবে, কারণ হচ্ছে সমীকরণটিকে সিদ্ধ করেছে, তাই না। তো চলো আমরা পরের মানটাকে দেখি। এখানে আবার লিখে নিই একবার x² তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সমীকরণটিকে আরেকবার লিখে নিচ্ছি। চলো লিখে নিই, হয়ে গেছে লেখা। তো এবার আমরা এখানে যে পরের মানটা রয়েছে কত রয়েছে 2√3, তাই না। 2√3 এবার এখানে আমরা বসাবো 2√3, রাইট। এটা দিয়ে স্কোয়ার দেবো, মাইনাস দিলাম, এখানে √3 তো রয়েছে আগের থেকে। এবার এক্স জায়গায় আমরা 2√3 বসাবো, ঠিক আছে, -6। পরের লাইনে দেখি, দেখো 2√3কে যদি আমরা দুবার গুণ করি, 2√3 × 2√3, তাহলে কত হবে, 2 × 4, তাই না, 4। এবার √3 গুণ করলে কত হবে 3, তাহলে 4 × 3,
তার মানে 3 4 12, 2√3 যদি আমরা গুণ করি তাহলে আমরা যে মূল মানটা পাবো সেটা হচ্ছে 12, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখানে 12 লিখলাম, ঠিক আছে, মাইনাস দিলাম। এখানে দেখো √3 গুণগুলো কত হচ্ছে 3 ইন্টু 2 কত হবে, তাহলে 6, তাই না। এখানে আমরা পেলাম 6, তারপরে -6 রয়েছে দিলাম, ক্লিয়ার। এবার কি করব, এখানে তো 12টাকে রাখি, তো মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়, চিহ্নটা মাইনাস। 6 যোগ করলে হচ্ছে 12। এবার 12 থেকে 12 যদি আমরা মাইনাস করি তাহলে কত পাচ্ছি 0, তাই না। তার মানে কি দেখো এই মানটা বসানোর ফলেও কিন্তু আমাদের 0 আনসার আসছে। তার মানে কি এটা সমীকরণটিকে সিদ্ধ করেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে উত্তর লিখব, অতএব কী লিখব উত্তর, এখানে যে দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে -√3 এবং 2√3, যেহেতু সিদ্ধ করেছে তাহলে আমরা কিছু লিখবো না, জাস্ট এটা অ্যান্সারটাকে লিখে নিই কি, যে -√3 এবং 2√3 প্রদত্ত সমীকরণের বীজ হবে, রাইট। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা পরের দাগের অঙ্কগুলোকে দেখব। তো এরপরে দেখতেই পাচ্ছ 2-এর 1 দাগে যে কোশ্চেনটা রয়েছে, এখানে বলা হয়েছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসেব করে লিখি। তাহলে কে এর মান কত হলে একটা বীজ কত 2/3 হবে, হিসেব করে লিখি, রাইট। তো এখানে আমরা কি লিখব, তো চল লিখে নিই, কী লিখব, যে প্রদত্ত সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। চলো x এর জায়গায় আমরা 3 বসিয়ে নিব। এখানে সমীকরণটাকে পুরো লিখে নিই, 7x² + kx - 3 = 0, রাইট। তাহলে x এর জায়গায় কত লিখব, 2/3। তাহলে পরের লাইনে লিখব অর 7 × x এর জায়গায় লিখব 2/3, এটা স্কোয়ার দিয়ে নেব, এই যে হোল স্কোয়ার, x² ছিল তাই। তারপরে হচ্ছে প্লাস k × x এর জায়গায় আবার 2/3, তারপরে -3 = 0। পরের লাইনে চলে যাই, তাহলে এখানে হচ্ছে 7 × 2² মানে হচ্ছে কত হবে 4, তাই না। তাহলে এখানে নিলাম 4, নিচে হচ্ছে 3² হবে, এটা 3² মানে হচ্ছে 9, রাইট। তারপরে প্লাস এটাকে দেখো গুণ করলে কত আসবে, 2k/3 -3 = 0। পরের লাইনে 4 সাথে কত হবে 28, তাই না। 4 সাথে হচ্ছে 28/9। তারপরে -3টাকে আমরা এখানে নিয়ে নিই -3, তারপরে প্লাস 2k/3 = 0। তো এইটুকু অংশকে আমরা একটুখানি সলভ করে নিই। 9, তাহলে কত আসবে 28, তাই না। 9 দ্বারা 9কে ভাগ করলে 1 দ্বারা 28কে গুণ করলে 28ই হবে। আচ্ছা, এবার 1 দ্বারা যদি 9কে ভাগ করি আমরা, তাহলে কত পাচ্ছি 9 পাচ্ছি না। 9 দ্বারা 3কে গুণ করলে 3 9 27, তাই না, হলো। প্লাস 2k/3 = 0। পরের লাইনে চলে যাই, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 1/9। তারপরে কত হচ্ছে দেখো, এখানে 1/9 আসছে, এখানে হচ্ছে 2k/3 = 0। পরের লাইনে যদি আমরা যাই তাহলে কত পাচ্ছি, এখানে দেখো এই যে 1/9 রয়েছে না, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে 2k/3 = -1/9। দেখো এবার নিচে নিচে কিন্তু কাটা যায়, এই নিচে নিচে কাটা যাচ্ছে, ঠিক আছে। তো যদি কাটি আমরা এটাকে, তাহলে হচ্ছে 3 × 3, 3 × 3 = 9, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা বর্গমূল করি, দেখো এখানে, তাহলে কত হচ্ছে, এটা 3 × 2 = 6, 6k, তাই না। 3 × 2 = 6, 6k, আর এটা হচ্ছে এককে 1 -1। তাহলে পরের লাইনে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি k = -1/6, ঠিক আছে। তাহলে k এর মান কত পেলাম, -1/6, ঠিক আছে। তো আমরা কি লিখব, অতএব নির্ণয় k এর মান -1/6। তাহলে এটাই হয়ে যাবে আনসার আমাদের, ক্লিয়ার। চলো পরের অঙ্ক দেখে নিই। তো এরপরে দেখতেই পাচ্ছ আমরা 2-এর 2 দাগের যে কোশ্চেনটা রয়েছে সেটা এখানে টুকে নিয়েছি। কী বলা আছে এখানে, যে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসেব করে লিখি। তো সেম কোশ্চেন রয়েছে আগেরটার মতো, আমরা এখানে লিখব যে প্রদত্ত সমীকরণে
প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু মাইনাস এ বসিয়ে পাই। তার মানে এক্সের জায়গায় আমরা কত বসাবো এখানে মাইনাস এ, রাইট। তো সমীকরণটাকে এখানে ঢুকে নিই, দেওয়া আছে কত এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0, রাইট। এরপরে লাইনে লিখবো অর দিয়ে, ঠিক আছে। অর এর জায়গায় এক্সের জায়গায় কত লিখবো মাইনাস এ, তাই না। তাহলে এখানে মাইনাস এ দিয়ে হোল স্কোয়ার করবো, কারণ হচ্ছে এক্স স্কোয়ার ছিল তাই। তারপরে হচ্ছে প্লাস 3a ইন্টু এক্সের জায়গায় লিখবো এখানে এবার মাইনাস এ শুধু, তাই না। শুধু এক্স ছিল তাই শুধু এ হবে, প্লাস কে ইকুয়াল টু 0। পরের লাইনে চলে যাই, দেখো এ মাইনাস এ স্কোয়ার রয়েছে, তো মাইনাস এ যদি আমরা দুটোকে পরপর গুণ করি, এই যে দেখো মাইনাস এ ইন্টু মাইনাস এ, তাহলে কত হবে প্লাস এ স্কোয়ার, তাই না। তাহলে এখানে আমরা লিখবো এটাকে শুধু এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো প্লাস জি মাইনাসে কী হয় মাইনাস হয়, রাইট। প্লাস জি মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে এটা কত হবে আমাদের গুণ করলে 3a স্কোয়ার, দুটো এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, তাই না। তাই এখানে 3a স্কোয়ার হবে। তারপরে এখানে কত হচ্ছে প্লাস কে ইকুয়াল টু 0। পরে লাইনে দেখো 3a স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ, এটা শুধু এ স্কোয়ার মানে 1, তাই না। তার মানে 3 থেকে 1 বাদ গেলে এখানে কত হবে তাহলে 2a স্কোয়ার, ক্লিয়ার। কারণ হচ্ছে 3 বড় সংখ্যা মাইনাস, তাই এখানে মাইনাস 2a স্কোয়ার হবে। তারপরে হচ্ছে প্লাস কে ইকুয়াল টু কত হবে তাহলে 0, বোঝা গেছে। এরপরে লাইনে আমরা কী করবো, এখানে দেখো এই যে মাইনাস 2a স্কোয়ার রয়েছে, এটাকে যদি আমরা ডান দিকে নিই তাহলে কী হবে প্লাস হয়ে যাবে, তাই না। তো এখানে কেটাকে আমরা বাদিকে রাখলাম, কে এর মান যেহেতু বের করতে হবে, তাহলে কে ইকুয়াল টু 2a স্কোয়ারটাকে আমরা ডান দিকে যদি নিয়ে যাই তাহলে 0 উঠে গিয়ে এটা 2a স্কোয়ার হবে শুধু, ঠিক আছে। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম এখানে। তো এখন আমাদের উত্তর লিখতে হবে, অতএব নির্ণয় কে এর মান, নির্ণয় কে এর মান কত লিখবো আমরা এখানে, কে এর মান হচ্ছে 2a স্কোয়ার, বোঝা গেছে। এটাই হলো আনসার, একদম সিম্পল রয়েছে কোশ্চেন। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটাকে দেখি কী রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি 3 দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা এখানে টুকে নিয়েছি অলরেডি। তো এখানে বলা হয়েছে যদি ax স্কোয়ার প্লাস 7ax প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয় তবে এ ও বি এর মান নির্ণয় করি, ঠিক আছে। তো এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এখানে কিন্তু দুটো বীজের মান দেওয়া আছে, দেখো একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে -3, তাই না। তো আমরা কী করবো দুবার মানটাকে বসাবো, ঠিক আছে। দুবার বসিয়ে এখানে দুটো সমীকরণ আমরা আগে বের করে নেব। বের করে নেওয়ার পর তারপরে আমরা এ এবং বি এর মান বের করবো, ঠিক আছে। তো চলো এখানে কি লিখবো, যে লিখবো প্রদত্ত সমীকরণে এক্স ইকুয়াল টু 2/3 এবং -3 বসিয়ে পাই। আমরা দুটো মান দুবার বসাবো। তো চলো প্রথমে আমরা সমীকরণটিকে লিখে নিই। কী আছে যে ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি, তাই না। তো এখন আমরা কি করব, সরি ইকুয়াল টু 0 রয়েছে, দিলাম এক্সের জায়গায় 2/3 বসাবো, রাইট। তাহলে এখানে ছিল a ইন্টু 2/3 দিয়ে স্কোয়ার করে দেবো, ঠিক আছে, স্কোয়ার ছিল, তাই না। তারপরে হচ্ছে প্লাস 7 ইন্টু এক্সের জায়গায় বসাবো আবার 2/3, রাইট। প্লাস হচ্ছে বি, দেখো বিটা বিয়ে থাকবে এখানে ইকুয়াল টু 0 রয়েছে, ক্লিয়ার। পরের লাইন, আর দেখো এখানে গুণ করলে কত আসবে, এটা 2 দুগুণে 4, তাই না। তার মানে এখানে 4a লিখলাম একসঙ্গে, এই যে এটা ছিল এটা গুণ হয়ে যাবে উপরে, তাই না, 4a আর নিচে হচ্ছে 3 3 9, বোঝা গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস দিলাম, এখানে দেখো 7 দুগুণে কত হয় 14, নিচে কত আছে 3 দিলাম, প্লাস বি ইকুয়াল টু কত আছে 0, ক্লিয়ার। আচ্ছা, এর পরের লাইনে আমরা যেটা করব, এর পরের লাইনে কী করব, এখানে 4a/9 প্লাস বি লিখলাম ইকুয়াল টু করলাম এই যে 14/3 আছে এটাকে আমরা ডান দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কী হবে, এটা -14/3 দিয়ে দিলাম, ঠিক আছে। এই যেখানে সমীকরণটা আসে আমরা এটাকে আপাতত এটুকুই রাখি, এটাকে আমরা 1 নঙ্গে রাখলাম, ক্লিয়ার। এরপরে আমরা লিখবো আবার, ঠিক আছে, লিখবো
আবার আমরা কী করবো, সমীকরণটাকে যেটা ছিল কোশ্চেনে, এই যে দেখতে পাচ্ছ কোশ্চেনে যেটা ছিল সেটাকে আমরা আবার টুকবো। এখানে কী ছিল, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এখানে আমরা কি বসাবো, -3 যে একটা মান আছে সেটাকে বসাবো। তো চলো এবার বসিয়ে নিই, a ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0, রাইট। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কি করব, এখানে এই যে -3 স্কোয়ার আছে, তার মানে কত, এটা গুণ করলে 3 3 কে 9, তাই না। তার মানে হচ্ছে 9a হবে শুধু, ঠিক আছে। 9a প্লাস এটা কত হবে, প্লাস যে মানে যে মাইনাস, সরি এটা মাইনাস হয়ে যাবে, 3 সাথে কত হলো 21, তারপরে হচ্ছে প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। পরের লাইনে দেখো কি আসবে, এখানে 9a প্লাস বি ইকুয়াল টু -21 হলো, ওদিকে গেলে তাহলে কী হবে, +21 হয়ে যাবে না। এই প্লাস চিহ্নটা না দিলেও চলবে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা 2 নং রাখি, দেখো 2 নং, ঠিক আছে, তাহলে আমাদের কী হলো, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দুটো হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমরা কী করবো, এখানে এই যে 1 নং সমীকরণ আছে, এখানে 2 নং সমীকরণ আছে, তাই না। তো এখানে দেখতে পাচ্ছ বির যে মান শুধু বি আছে, তাই না। এখানেও দেখো বি এর মান শুধু বি আছে। তাহলে আমরা কী করব, 1 নং থেকে 2 নংকে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে বি এর মানটা কেটে যাবে। লেখাটাকে লিখতে হবে যে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, রাইট। লিখবে 1 নং সমীকরণ থেকে চলো এটা একসঙ্গে হয়ে গেছে, করণ থেকে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, ক্লিয়ার। তো চলো আমরা পরপর লিখবো এবার সমীকরণ দুটোকে। দেখতেই পাচ্ছ এখানে আমি 1 নং এবং 2 নং সমীকরণ দুটো পাশাপাশি লিখে রেখেছি। তো এখানে আমরা কি করব, 1 নং থেকে 2 নং বিয়োগ করবো, তাই না। তো এখানে লিখবো বিয়োগ, লেখার পরে কী করবো, চিহ্নগুলোকে চেঞ্জ করবো, যেগুলো যোগ চিহ্ন আছে সেগুলোকে বিয়োগ করে দেবো। দেখো কোনো চিহ্ন নেই মানে যোগ ছিল, তো এটাকে আমরা বিয়োগ করে দিলাম, এখানেও তাই করেছি। তো কী করতে হবে, এখানে দেখো বি প্লাস বি একটা মাইনাস বি, তো এটা কেটে যাচ্ছে। এখানে আমরা এটাকে মাইনাস করবো, 4a/9 -9a ইকুয়াল টু -14/3 -21, ঠিক আছে। এরপরের লাইনে কী করবো, এরপরের লাইনে হচ্ছে 9a এর নিচে 1 ধরবো, আর এখানে 21 এর নিচে 1 ধরবো। ধরে হচ্ছে 9 আর 1 এর লসাগু করবো, তাহলে 9 হবে, তাই না। 9 দ্বারা 9কে ভাগ করলে 1, 1 দ্বারা হচ্ছে 4a কে গুণ করলে 4a হবে, তাই না। মাইনাস তারপরে 1 দ্বারা 9কে গুণ করলে হচ্ছে, সরি 1 দ্বারা 9কে ভাগ করলে হচ্ছে 9 হয়, 9 দ্বারা 9কে গুণ করলে 9 নং 81, তাই না, 81a ইকুয়াল টু, এখানে লসাগু 3 হবে, তাহলে হচ্ছে 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 দ্বারা 14কে গুণ করলে 14ই হবে, তাহলে 1 দ্বারা এবার পয়টা 1 দ্বারা 3কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা 21কে গুণ করবো, তাহলে কত হবে 63 না, 3 কে 3, 3 দুগুণে 6, রাইট। এরপরের লাইনে আমরা কী করবো, এরপরের লাইনে আমরা দেখো 81 থেকে এখানে 4 বাদ হবে, তাই না, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 81a আর হচ্ছে 4a, তো প্লাসে মাইনাসে মাইনাস করলে 81 থেকে 4 বাদ হবে, তাহলে এটা আমরা পাবো হচ্ছে 77, কিন্তু এখানে মাইনাস আসবে কারণ হচ্ছে 81 বড় সংখ্যা, তাই, ক্লিয়ার। নিচে আসছে 9 ইকুয়াল টু, এখান থেকে দেখো সরি সামনে মাইনাস ছিল, তো মাইনাসটা আসবে। তো এবার কী করবো, আমরা এই দুটোকে প্লাস করে নেবো, তাই না। তো প্লাস করলে কত হচ্ছে দেখো, এখানেও হচ্ছে 77 হচ্ছে, দেখো। তো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়, চিহ্নটা মাইনাস হয়ে যায়, আর নিচে হচ্ছে 3। তো উপরে হচ্ছে 77 কেটে দাও, মাইনাস কেটে যাবে এটা, ঠিক আছে। 3 দ্বারা হচ্ছে 9কে কাটলে এখানে 3 হয়, তাই না, 1, এখানে 77কে 77, এখানেও 1 হয়, তো এখানেও 1 আছে, 3 কে 3, 3 3কে 9, ঠিক আছে। তো এখন যদি আমরা বর্গগুণ করি তাহলে 1 দ্বারা a কে গুণ হবে, a হবে এটা, আর এই 3 দ্বারা 1 গুণ করেছি, 3 কে 3, অর্থাৎ a এর মান বের হলো 3, বোঝা গেছে। এবার আমরা কি করব, বি এর মানটাকে বের করার জন্য আমরা এই a এর যে মান 3 সেটা হচ্ছে 2 নং সমীকরণে বসিয়ে বি এর মানটাকে বের করব, ক্লিয়ার। চলো এখানে আমরা লিখব 2 নং সমীকরণে a ইকুয়াল টু 3 বসিয়ে পাই, ক্লিয়ার। তাহলে 2 নং সমীকরণটাকে এখানে লিখে নিই। 2 নং সমীকরণ ছিল হচ্ছে 9a প্লাস বি ইকুয়াল টু 21, ক্লিয়ার। তাহলে পরের লাইনে যাই, a এর মান হচ্ছে 3, তাই না, তাহলে 9 × 3 প্লাস বি ইকুয়াল টু 21। পরের লাইনে 3 নং কোথায়, 27, এই 27কে ওদিকে নিয়ে যাই ডাইরেক্টলি, তাহলে এখানে আমাদের কত পাচ্ছি, এখানে বি ইকুয়াল টু 21 - 27, বোঝা গেছে। এই 27 আমাদের গুণফল যেটা হয় সেটাকে প্লাস রয়েছে, তো ওদিকে নিয়ে গেলে মাইনাস হচ্ছে ডাইরেক্টলি, আমরা এখানে লিখেছি
তারপরে লাইন বি ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি আমরা 27 থেকে 21 বাদ গেলে হচ্ছে -6, তাই না? 27 বড় সংখ্যা, তাই এখানে -6 হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমরা যে উত্তর লিখবো, অতএব নির্ণয় a ইকুয়াল টু 3 এবং b ইকুয়াল টু -6, এই দুটি হবে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্ক বুঝে গেছো। তো যদি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। তো পরবর্তী ক্লাস আরও আসতে চলেছে। তো এই পার্ট থেকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো মাধ্যমিকে তোমাদের কিন্তু 3 মার্কসের কোয়েশ্চেন থাকবেই। তো চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করা হচ্ছে। ততক্ষণে তোমাদের জন্য, সবার জন্য বেস্ট অফ লাক।